আসসালামু আলাইকুম। একেবারে ঘরোয়া মসলায় টমেটোর টক মিষ্টি স্বাদে আর কাঁচামরিচের সুবাসে এই রুই মাছের মাখা ঝোলটি যেমন সুস্বাদু তেমনি স্বাস্থ্যকর। দুপুরের আহারে এর চেয়ে তৃপ্তিদায়ক আর কি হতে পারে বলেন? আজকে আমি রান্না করেছিলাম রুই মাছের ভুনা। এই রুই মাছ রান্নাটা আমার হাসব্যান্ডের কাছে অত্যন্ত একটি প্রিয় খাবার। ও খুব পছন্দ করে আমার হাতের এই রুই মাছ রান্নাটা। তাই ভাবলাম আজকে আপনাদের সাথে একটু শেয়ার করি। বাহিরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। এর মধ্যে আমি রান্না করেছিলাম। ১ম এ রুই মাছের গায়ে হলুদ, মরিচ এবং লবণ মিশিয়ে খুব ভালোভাবে মেখে নিলাম। তারপর একদম চুলার হাই হিটে গরম তেলের মধ্যে আমি মাছটাকে খুব ভালো মতো করে ভেজে নিব। রুই মাছ কিংবা কাতলা মাছ আমার কাছে খুব কড়া করে ভেজে খেলেই ভালো লাগে। আপনাদের ভাইয়ার কাছেও খুব কড়া করে ভেজে ভুনাটা করলেই খুব ভালো লাগে খেতে। আজকে আমি রুই মাছটা একদম খুব অল্প মসলায় এবং কম সময়ে ১০ মিনিট সময় থাকলে আপনি এই রান্নাটা করে নিতে পারবেন। মাছটাকে আমি খুব ভালো মতো উল্টে-পাল্টে ভেজে নিয়েছি। মাছের মাথা যেহেতু ভাজতে একটু সময় লাগে, আমি মাছের মাথাগুলো এবং পিসগুলো একসাথেই দিয়ে দিলাম। মাছটাকে আমি খুব ভালো মতো করে ভেজে নিয়েছি। একদম ঘরোয়া মসলায় আমাদের ঘরের মধ্যে যেই মসলাগুলো থাকে, এগুলা দিয়ে আজকে আমি রান্না করেছি। তারপরে ওই গরম তেলের মধ্যে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটা যখন হালকা বাদামি কালার হয়ে আসবে, এই পর্যায়ে দিয়ে দিলাম সামান্য পরিমাণে আদা রসুন বাটা। মাছের মধ্যে বেশি আদা রসুন দেওয়া যায় না। দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া, তারপর দিয়ে দিলাম মরিচের গুঁড়া। যেহেতু আমি কাঁচামরিচ দিয়ে রান্না করব, তাই আমি এখানে বেশি মরিচের গুঁড়া ব্যবহার করিনি। দিয়েছি হলুদের গুঁড়া, লবণ এবং টমেটো। সামান্য পরিমাণে পানি দিয়ে মশলাটাকে খুব ভালো মতো কষিয়ে নিয়েছি। যেকোনো তরকারির মধ্যে টমেটো অন্যরকম একটা স্বাদ বাড়িয়ে দেয়। যেকোনো তরকারির মধ্যে টমেটো দিলে সেই খাবারের স্বাদটাই অন্যরকম লাগে আমার কাছে। মশলাটা খুব ভালো মতো কষিয়ে আসার পর দিয়ে দিলাম ভেজে রাখা মাছ। ভেজে রাখা মাছটা দিয়ে উপরে যে মশলাটা লেগেছিল সেই সম্পূর্ণ মশলাটা দিয়ে আমি খুব ভালো মতো নেড়েচেড়ে মাছটাকে এখন খুব উল্টে-পাল্টে রান্না করে নিয়েছি। একটু সময় ধরে যখন মশলাটা একটু কষে আসবে, এখন মাছটার গায়ে একটু মশলাটা ওলটপালট করে লাগিয়ে দিলাম সুন্দর মতো। এই পর্যায়ে খুব সুন্দর একটা স্মেল আসছিল একদম। এই রান্নাটা আপনারা চাইলে রুই মাছ কিংবা কাতলা মাছ যেকোনো মাছ দিয়েই করতে পারেন, কোনো সমস্যা নেই। এখন আমি জাস্ট মশলাটাকে এবং মাছটার মধ্যে যেন ফুটে ওঠে সে কারণে দিয়ে দিলাম হাফ হাফ কাপ পরিমাণ পানি, আর দিয়ে দিয়েছি কাঁচামরিচ, আর উপর থেকে দিয়ে দিলাম ১ চা চামচ পরিমাণ জিরার গুঁড়া। যেকোনো মাছের আমার কাছে জিরার ফ্লেভারটা খুব ভালো লাগে। উপর দিক দিয়ে সামান্য পরিমাণে তেল দিয়ে দিলাম। আর রান্না করেছিলাম ১০ মিনিট, ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম ১০ মিনিট। ১০ মিনিট পর এই যে আমার রুই মাছের ভুনাটা একদম তৈরি। একদম গা মাখা ঝোল, আর সাথে এরকম রুই মাছ ছিল। খুব অসাধারণ হয়েছিল। আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন। ভালো লাগলে আমার রেসিপিটি শেয়ার করবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।